وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আরো শুনুন যাকাত না দেওয়ার শাস্তি প্রসঙ্গে কালামুল আযীমের মধ্যে আল্লাহ সুবহানাহু কি সুন্দর ভাবে জানাইয়া দিছেন। সূরাতুত তাওবা 34-35 নম্বর আয়াতে দেখতে পাবেন। ওয়াল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يخشى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যারা সোনা ও রূপা বাক্সজাত করে অথচ আল্লাহর রাস্তায় তা যাকাত আদায় করে না, তাদেরকে ভীষণ আযাবের সংবাদ দিন। কিয়ামতের দিন ওই সকল সোনা রূপা দোজখের আগুনে গরম করে তাদের মুখমণ্ডলে, পাঁজরে, পৃষ্ঠে সোনা রূপার দাগ বসিয়ে দেওয়া হবে এবং বলা হবে, এগুলোকে তোমরা নিজেদের জন্য বাক্সজাত করে রেখেছিলে, কাজী তোমাদের বাক্সজাত ধন সম্পদ ও দৌলতের স্বাদ গ্রহণ করো। দাব্বিক কারণের গজবের ঘটনা সম্পর্কে কালামে পাক শুনুন। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় কারুনের ধন ভান্ডার সম্পর্কে কালামে পাকে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাকে কারুনকে এত ধন ভান্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। সূরা কাসাস ৭৬ নম্বর পৃষ্ঠায় ২০ পারা উদ্ধৃত হয়েছে। এমত অবস্থায় হযরত যাকাতের বিষয় বলতে গিয়ে আলোচনা করছি গো মা বোনেরা। সোনা গনা তো একের পর এক যাদের তৌফিক ছিল খালি কিনছো আর কিনছো, বাক্সজাত করে রাখছো গো, তারা শোনো। এমত অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম তাকে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়ার জন্য বললেন। সে ধন সম্পদের দম্ভ করে তা প্রত্যাখ্যান করেছিল। এই প্রসঙ্গে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয ক্বালা লাহু قومه لا تفرح
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তার সম্প্রদায় বলেছিল, দম্ভ করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিকদেরকে ভালোবাসেন না। অন্যত্র ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। সূরা কাসাস ৭৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাকে যা দান করেছি তোর দ্বারা পরকালে গৃহ সন্ধান করো। আল্লাহ সুবহানাহু বলেন, কারণকে লক্ষ্য করে বলেছিলেন, তোমাকে যা দান করেছি রে তোর দ্বারা পরকাল সম্পর্কে পরকালের গৃহ সন্ধান করো। হযরত মুসা আলাইহিস সালাম কারণকে বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে অগণিত ধন সম্পদ দান করেছেন তা থেকে গরিব মিসকিন অসহায়কে ৪০ ভাগের ১ ভাগ যাকাত প্রদান করো। কিন্তু কারণ দাম্ভিকতা সহ যাকাত প্রদানের হুকুম অমান্য করেছিল। এ প্রসঙ্গে কুরআনুল কারীমের সূরা কসসের ৮১ নম্বর আয়াত বর্ণনা করেন, ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। গম্ভ করে বলেছিল, সে বলল, আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান গরিমার মাধ্যমে প্রাপ্ত হয়েছি। নাউযুবিল্লাহ। কি বলেছিল, কি দম্ভ করেছিল, কি অহংকার করে বলেছিল, আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান পরিবার মাধ্যমে প্রাপ্ত হয়েছি। কারণের দাম্ভিকতার কারণে তাকে ও তার ধন সম্পদ উপসাদকে ভূগর্ভে বিলীন করে দেওয়া হয়। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গম্ভীরতা, তার নিজস্ব জ্ঞান গরিমার মাধ্যমে ব্যক্ত হওয়ার কথা শুনে আল্লাহ বললেন, আমি কারণকে ও তার প্রসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার দাম্ভিকতার কারণে কারণের ধন সম্পদ ও প্রসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূগর্ভে বিলীন করে দিলেন। আয়াত খানা যে পড়েছি সে আয়াতের অর্থ হলো, আমি কারণকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কারুনকে ও তার প্রসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না যারা তাকে সাহায্য করবে, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি। অতএব وآخر دعوانا أن الحمد لله رب العالمين.